সব কিছু জ্বালিয়ে দাও, আর কিছু যদি বাকি থাকে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সরুন, দেখি কি হয়েছে এখানে। ভিড় করবেন একদম, ওইখানে গিয়ে দাঁড়ান, দূরে গিয়ে দাঁড়ান। আসুন স্যার। স্যার, দেখে তো মনে হচ্ছে ওপর থেকে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, বইটা ভালো করে সার্চ করো। ওকে স্যার। স্যার দেখুন। কি করছো তুমি? তুমি গ্লাভস আনোনি? না স্যার, গ্লাভস তো আনিনি। তাহলে রুমাল আছে তোমার পকেটে? হ্যাঁ স্যার, রুমাল আছে। দাঁড়াও, কি যে করো তুমি! কি করে যে পুলিশের চাকরিটা পেয়েছো আমার সন্দেহ আছে। তুলবো স্যার এটা? হ্যাঁ তোলো। তুমি বইটা সার্চ করে দেখো আর কিছু পাও কিনা। আমি উপরটা দেখে আসছি। এই চিঠিটা পেলাম লাস্টার পকেট থেকে। চিঠি? দুটোখানি উঠতে হাঁপিয়ে গেলে? উঁচু স্যার। এটা সুইসাইড নয়, মার্ডার। মার্ডার? ধরো। 6 বছর আগে পুড়ে যাওয়া বীমা কোম্পানির ক্ষতির পিছনে এই একজনের হাত ছিল। আইনের চোখকে ফাঁকি দিলেও একজন সাধারণ মানুষকে ফাঁকি দিতে পারল না। ও স্যার, এটা কি লিখেছে বুঝতে পারছি না তো। স্যার। ও তুমি বসো। আচ্ছা, কালকে যে খুনটা হলো আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পেয়েছো? না স্যার, আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আসলে বেশিরভাগ বাড়িগুলো ওখানে পুরনো। কিন্তু একটা জলজ্যান্ত লোক কি বিল্ডিং থেকে ফেলে দিল, কেউ টের পেলো না?
আরে স্যার টের কি পাবে? এখানে পাশের বাড়ি কেউ অসুস্থ হলে এরা দরজা খোলে না, আর এখানে কাউকে ছাদে তুলে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে সেটা ওরা দেখতে যাবে? এটা হয়? কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি, এত বিমা কোম্পানি খুলছে আর বন্ধ হচ্ছে, কোনটার সাথে এই কেসটা জড়িত বোঝাটা খুব চাপের। তার উপরে তো আমাদের পরস্পরের অবস্থা তুমি জানোই, এইখানে থেকে এই ব্যাপারটা সুরাগ পাওয়াটা খুব মুশকিল। তুমি একটা কাজ করো, গত 8-10 বছরে যে কটা বিমা কোম্পানি খুলেছে আর বন্ধ হয়েছে তার সব ডিটেলস কালেক্ট করো, ঠিক আছে? ওই কে রে বাল তুই? তুই কে রে বাড়া? তুই আমাকে চিনিস? তুই আমাকে এখানে ধরে রেখেছিস? তোর তো সাহস কম না? তুই আমাকে ছেড়ে দে, নইলে বিপদে পড়ে যাবি। তুই আমাকে এক্ষুনি ছেড়ে দে, কিন্তু নইলে কিন্তু বিপদে পড়ে যাবি। আস্তে আস্তে, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অঙ্কটা আমার কষা আছে। কি করে হাজার হাজার লোকের টাকা খেয়ে এখানে পৌঁছেছিস সেটাও আমি জানি। তাতে তোর কি বাড়া? বেশ করেছি। তুই কে? তোর একটা গল্প বলি শোন। একজন ব্যক্তি ছিল, অনেক খেটে পরিশ্রম করে কিছু টাকা সঞ্চয় করেছে। সে একদিন একটা কোম্পানির খোঁজ পায়। শোনা যায় সেই কোম্পানি ভালো সুদ দেবে। এর জন্য উনি ওনার যত জমা পুঁজি আছে সেই কোম্পানিতে ইনভেস্ট করে দেন। কিছু মাস পরে সেই কোম্পানিতে আগুন লেগে যায়, ফলে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তিটি সুইসাইড করে। শুধু উনি নয়, ওই একজন ব্যক্তি নয়, অনেক পরিবার ওই কোম্পানি বন্ধ হওয়ার ফলে শেষ হয়ে যায়। শুধু তোরা দুজন লাভবান হস। ঠিক বলছি না? ঠিকই তো বলছি, মনে করছি। এ তো উত্তম দা, তোর জন্য অপেক্ষা করছি। তুই হোমওয়ার্কটা ঠিক করে করে আসিস নি মনে হয়। শুধু আমি একা নয়, আরো একজন আছে। যা গিয়ে হোমওয়ার্কটা বাড়ি গিয়ে করে আয়। কে সে? সেটা আমি কেন বলবো? যা খোঁজ গিয়ে, তারপর এসে আমার মার। কে? নামটা বল। কে সে?
নামটা বল, 3 নম্বর জনের নামটা বল, ছেড়ে দেবো। বলছি অপূর্ব। যেমন বহিবে তেমন পাইবে। স্যার আসুন, স্যার আসুন। এই দেখুন, এই সকালবেলা কাজ করতে এসেছিলাম, তখন দেখি পড়ে আছে। ঠিক আছে, এখন ওখানে গিয়ে দাঁড়ো। আচ্ছা। স্যার, দেখে মনে হচ্ছে মার্ডার হয়েছে। আমি দেখে বুঝতে পারছি না। দেখো কিছু হিন্ট পাও কিনা। কখন দেখেছো? ওই স্যার 7টার দিকে এসেছিলাম কাজ করতে, তখন এসে দেখছি এরকম অবস্থা, তাই আপনাকে পুলিশের খবর দিলাম স্যার। কি করতে এসেছিলে এখানে? এখানে কাজ করতে আসছে স্যার। সত্যি কথা বলছো তো? হ্যাঁ স্যার। আর কাউকে দেখেছিলে এখানে? না স্যার, এখানে আর কাউকে দেখছি স্যার স্যার, এইটা পেলাম দেখি পকেট থেকে স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, বসো। যে ডিটেলসগুলো জোগাড় করতে বলেছিলাম করেছো? হ্যাঁ স্যার, করেছি। এই ডিটেলসগুলো জোগাড় করতে গিয়ে স্যার একটা আশ্চর্যপূর্ণ লিঙ্ক পেয়েছি স্যার। এই যে দুটো মার্ডার হয়েছে, উত্তম বোড়াল আর রোহিত ঘোষ, এরা দুজন একটা বিমা কোম্পানি চালাতো। ও হ্যাঁ স্যার, সেই টাইমে দাঁড়িয়ে আদার্স বিমা কোম্পানিগুলো 7% দিলেও এই কোম্পানিগুলো শুধু একমাত্র ছিল যারা কিনা 12% অব্দি ইন্টারেস্ট দিচ্ছিল। তার জন্য অনেক তাড়াতাড়ি এই কোম্পানি গ্রো করে। কিন্তু হঠাৎ স্যার নাকি একটা শর্ট সার্কিটে কোম্পানিতে আগুন লেগে যায় এবং সব ফাইলস ডিটেলস সব পুরো ছাড়খাড় হয়ে যায় অ্যান্ড কোম্পানি নাকি বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর? এর জন্য অনেক পরিবার শেষ হয়ে যায়, আর 20-25 জন তো সুইসাইডও করে ফেলে। এই কোম্পানির সমস্ত শেয়ার ওই দুজন মালিক নিজের মধ্যে ভাগ করে নেয়। আর আজও এই কোম্পানির 1 টাকাও কোনো কাস্টমার পায়নি, এমনকি আমার বাবাও না স্যার। ও, তোমার বাবাও এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল? হ্যাঁ স্যার, আমার কি মনে হয় জানেন স্যার, এই সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যেই কেউ রিভেঞ্জ নিচ্ছে। তার মানে বলতে চাইছো রাগের কারণে কি এই খুনগুলো করছে? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। তার মানে যা খুন হওয়ার হয়ে গেছে, এবার শুধু ভিকটিমকে ধরতে হবে। ঠিক আছে, আমি এই ফাইলগুলো আমার কাছে রাখছি, আর তুমি কোনো ইনফরমেশন পেলে আমাকে ইমিডিয়েট জানাবে। পুলিশের পকেট মারা, চল তোকে আর জেলে পুরবো। আমি পকেট মার নই রে, তোর প্যান্টের পকেটটা
চেক করে নিবি। সবাই জানে 2017 সালে পুড়ে যাওয়া বিমা কোম্পানির দুটো মালিক, কিন্তু এটা কেউ জানে না যে দুটো মালিক তো শুধু পেয়াদা, আসল রাজা তার সব পরিচয় লোপাট করে একজন ভদ্রলোক হিসেবে সমাজে বাস করছে। সেটা আর কেউ নয়, তোমার বাবা অপূর্ব রায়। শত শত মানুষের জীবন শেষ করে দিয়ে আজ সে খোলা আকাশের নিচে মুক্তভাবে বেঁচে আছে। পারলে নিজের আইন দিয়ে শাস্তি দাও, কিংবা বাকি দুটোর মতো তৃতীয় খুনটা আমি করতে বাধ্য হব। ইতি। বাবু, তুই এসে গেছিস? এসব কি বাবা? আমি ভাবতে পারছি না তুমি এসবের সাথে আছো। তোমাকে আজকে বলতে আমার ঘেন্না করছে। না বাবা, এইসব মিথ্যে, তুই এগুলো এইসব বিশ্বাস করিস নে। কেউ আমাকে ফাঁসাতে চাইছে, এইসব এক কোনো রকমের চক্রান্ত আমার সাথে হয়েছে। তুই আমাকে বিশ্বাস কর। কি বিশ্বাস করবো বাবা? তোমাকে তোমাকে কে কেনই বা কেউ কেউ ফাঁসাতে চাইবে? আমি এটা পড়েছি, সেই চক্রান্তের তৃতীয় ব্যক্তি তুমি। চলো চলো, তুমি সব স্বীকার করে নাও। ও, তোমার কি কি কাণ্ড করেছো দেখতে দাও আমাকে। সালা, এটাই আমায় ফাঁসিয়ে দিল। আমার খাবি, আমার পড়বি, আর আমাকেই জেলে দিবি? তোকে কি এর জন্য পয়সা খরচ করে পুলিশে দিয়েছি? ছি, তুমি এতটা নিচু মানুষ? তোমাকে আমার বাবা ভাবতেই ঘৃণা করছে। হ্যাঁ, সে তো এখন করবে। এত টাকা ঢেলে তোকে পুলিশ করেছি, তখন তো প্রশ্ন করিসনি যে এত টাকা কোথা থেকে আসবে। না, ভাবিনি তুমি এত মানুষের জীবন নষ্ট করে টাকা উপার্জন করেছো। তুই আমার ইগো হার্ট করেছিস, আর যে আমার ইগো হার্ট করে তাকে আমি হার্ট করি। আর সে আমার ছেলেই হোক কিংবা তার মা। তার মানে তুমি আমার মাকে মেরেছো? তাহলে কি করবো বল? তোর মতো সেও যাওয়ার পথে কাটা হয়ে গেছিল। অবশ্যই এত লোককে মেরেছে, তোকে মারতেও কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া যে ছেলে নিজের বাপকে জেলে দিতে চায়, সেই ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কে সারা তুই? কি অফিসার, পারলে না তো শাস্তি দিতে? কখনো কখনো এইসব মানুষদের জন্য আইন নিজের হাতে তুলে নিতে হয়। আজ আমার বাবা আর সেই সব মানুষদের আত্মা শান্তি পেল। কি হলো বাবা, আবার সকাল সকাল খাওয়া শুরু করেছো?
কি বস সকাল সকাল? আর বস না, একটু বস। আজকে তো অনেক খুশির দিন রে বাবা। আরে কিসের খুশি? শোন, ছোট থেকে তো তোরে আমি কিছুই দিতে পারিনি, তোর মাকে দেওয়া কোনো কথাও রাখতে পারিনি। আমার কথাটা শোন মন দিয়ে। আমি একটা বীমা কোম্পানির খোঁজ পেয়েছি, 12% ইন্টারেস্ট দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপরে। আমি আমার পিএফ এর যত টাকা পয়সা সব ওখানেই রেখেছি, বাড়িটাও 3 বছরের জন্য বন্ধক দিয়ে যে টাকাটা সেটা ওখানেই রেখেছি। পাগল শোন না, 2 বছর পর তুলে নিতে পারবি। ঠিক আছে, তুই পাগল নাকি কি নাকি বীমা কোম্পানি তুমি বাড়ি বন্ধক রেখে দিয়েছো? হ্যাঁ, এখন তো বাবাকেই পাগল বলবি। আরে পাগল বলছি না, কিন্তু তোমার ওই কোম্পানির ওপর ওরকম বিশ্বাস করে বাড়ি বন্ধক রেখে দেওয়া মোটেও উচিত হয়নি। আরে বাবা, সবই তো তোর জন্যই করছি। তোকে একটা ভালো পুলিশ অফিসার হতে দেখতে হবে না আমায়? সে ঠিক আছে, যখন হবে দেখা যাবে। তুমি এখন এইসব বন্ধ করো, রেস্ট নাও। আর আমার পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আর আমি যেন এসে এইসব দেখতে না পাই। ঠিক আছে বাবা। রাখো, রেস্ট নাও। ঠিক আছে, এসে যেন আমি আর না দেখি। তুই সাবধানে। ছি বাবা, ছি। না মায়ের জন্য কিছু করতে পারলে, না আমার জন্য। একটা বাড়ি ছিল, সেটাকেও বন্ধ করে দিল। কি করলে জীবনে? হ্যাঁ, কি করলে? না, কিন্তু তোমার ওই কোম্পানির ওপর ওরকম বিশ্বাস করে বাড়ি বন্ধ রেখে দেওয়া মোটেও উচিত হয় না। আরে বাবা, সবই তো তোর জন্যই করছি। তোকে একটা ভালো পুলিশ অফিসার হতে দেখতে হবে না আমায়? রেনো রেনা রেনা না রেনো রে চলি অফিসার, আবার কখন আইন নিজের হাতে তুলে নেওয়ার হলে আমায় মনে করো। ছয় বছর আগে পুড়ে যাওয়া বীমা কোম্পানির সব টাকার হদিশ পাওয়া গেল। পুলিশ ভেরিফাই করে সকল গ্রাহককে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।
হ্যালো, এত ভালো না হলেই পারতে। কে রে তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও তুই? হুম। এই হ্যালো হ্যালো হ্যালো, আই নিড ইউর হেল্প।